স্বরচিত কবিতা পাঠ করছি। শেষ চুম্বন। আমি মজিদের চায়ের স্টলে বসে আছি। প্রতিদিন যেমন বসে থাকি সকাল সন্ধ্যায়, বন্ধুদের সাথে আড্ডায় চা খাবো বলে অপেক্ষা করছি। ত্রস্ত পায়ে হেঁটে এসে পাশের টেবিলে বসল নিখিল। এক কাপ চা দে তো দেখি। একদম ধোঁয়া ওঠা গরম চা ভর্তি কাপ, মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে ধোঁয়ার কুণ্ডলী পাকে উড়ে যাচ্ছে বাতাসে, যেন আকাশের মেঘ তাকে ডেকেছে সঙ্গী হতে মিলনের অপেক্ষায়। খুব আরাম করে যত্ন নিয়ে চা পান করল নিখিল। শেষ হলে এক সময় চলে যায় খালি কাপ রেখে। তখনও তলানিতে কিছুটা জমেছিল চা। আমি তাকিয়ে আছি চায়ের কাপটার দিকে। সেই টেবিল, সেই চেয়ার, আর দোকানের মানুষগুলো আছে, শুধু নিখিল চলে গেছে। তার রেখে যাওয়া কাপটিতে অনেকগুলো মাছি বসেছে, যেখানটায় নিখিলের ঠোঁটের স্পর্শ লেগেছিল, যে ঠোঁটে একদিন মা বাবা আদরে দিত চুমু, সোহাগে চুমু খেয়েছিল নিখিলের প্রিয়তমা সুন্দরী বউ। এই ঠোঁট দিয়ে পরম মমতায় চুমু খেয়েছিল সন্তানের গালে, যে ঠোঁট একটু ফাঁক হলে বেরিয়ে আসতো মধুমাখা হাসি। সেই ঠোঁটে আজ আর কোনো শব্দ নেই। সে শুয়ে আছে একটি চাটাইয়ের উপরে। কেউ আর চুমু দিতে আসে না তার ঠোঁটে অতি আদরে। শুধু মাছিগুলোর আগের মতোই মায়া জেগে আছে, ভন ভন করে উড়ে এসে ঝাঁকে ঝাঁকে যেমন বসেছিল চায়ের কাপে, তাড়ালেও সরতে চায় না উড়ন্ত মাছিগুলো। আমি চেয়ে আছি অপলক দৃষ্টিতে সামান্য ফাঁক করা করা নিখিলের মুখ। মনে হলো স্টলের আড্ডা থেকে চলে এলে আমার ফেলে আসা কাপে বসে থাকা। চেয়ারে টেবিলে মাছিগুলো এমনি করেই ভিড় জমায়। হয়তো আমার ঠোঁটেও আদর জানাবে নিখিলের মতো করে। মাছিদের কাছ থেকেই সবাই শেষ আদর পেয়ে থাকে। অন্যেরা অশ্রুপাত ছাড়া চুম্বন খেতে আসে না। বুঝে নিলাম মাছির চেয়ে কেউ বেশি ভালোবাসে না।